বন্ধুরা যারা এই মুহূর্তে যে এখান থেকে দেখছো ঝটপট জয়েন হয়ে যাও লাইভে। অবশ্যই একটা করে কমেন্টস আর একটা করে লাইক করে যাও। আর আমিও হয়তো সবাই লাইভে যাই, বেশিরভাগে সবাই লাইভে গেলে অবশ্যই করে একটা করে লাইক করে আসি কন্টিনিউ। তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার লাইভটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, অনেকে দেখা শুরু করে দিবে। আর রাস্তাঘাটের পরিস্থিতিগুলো অবস্থা খুবই ভয়ঙ্কর। আর এই রাস্তাটা বেশিরভাগই অটো রিক্সা আর ব্যাটারি চালিত রিক্সাই দেখো। আর সিএনজি গুলান তো আরো খুবই ডেয়ারিং অবস্থা। বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছিল অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে তোমরা ঝটপট জয়েন হয়ে যাও আড্ডা দিতে চাইলে। আর আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ থেকে, যাচ্ছি হলো ঢাকার উদ্দেশ্যে। এই মুহূর্তে নাসিম ওসমান সেতু পার হয়ে যাচ্ছি। রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, এটি না বললে না। আসলেই এই রাস্তাগুলো কাইটা রাইখা মূলত বেশিরভাগ নষ্ট করছে, কাইটা রাইখা। এগুলো কাটা হয়েছিল পরে ঢালাই করার জন্য, কিন্তু ঢালাই করতে যায় এখন পর্যন্ত ঢালাই তো হয় নাই, বরঞ্চ পুরা পুষ্কিনির মতো হয়ে গেছে এক একটা রোড। আমাদের দেশের সড়ক পরিবহনের অবস্থা সামনে দেখতে পারবা আসলে কি অবস্থা, যে কি পরিমাণ ভাঙাচোরা। আর গাড়িগুলার এমন জায়গায় রাস্তায় পার্কিং করছে রাস্তার অবস্থা কি একটা ভয়ঙ্কর অবস্থা রাস্তা। যেমন হয় যে পুষ্কুনি গ্রাম অঞ্চলে পুকুর কাটলে যেরকম গর্ত থাকে এরকম গর্ত অবস্থা। আর এরকম ভাঙ্গাচোরা রাস্তা মনে হয় যে দুই একটা আছে কিনা জানি না। এই রাস্তাটা কিন্তু সর্বোচ্চ 6 মাসও হয় না মনে হয় করছিল, কিন্তু তার মাঝখানে এরকম বেহাল অবস্থা হয়ে গেছে। দেখো কি একটা বেহাল অবস্থা রাস্তাটা, একেবারে কঠিন অবস্থা। আর মূলত সিএনজি গুলো হইলো খুব খারাপ, যেটা না বললে না। আসলেই এরা কোনো সেন্সিটিভ বলতে কোনো সিস্টেম নাই এদের কাছে, এদের কোনো নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না। সামনে আছে এখানে দেওয়ানবাগীদের একটা মাহফিল আছে, দেওয়ানবাগীদের একটা মাহফিল বলতে ওদের যে কুতুববাগ, এটা হলো কুতুববাগ দরবার শরীফের 30-31 তারিখে কুতুববাগ এই জায়গাটায় হবে বৃহস্পতি শুক্রবার জুমাবাদ। কুতুববাগী কুতুব শাহ রেস্টুরেন্ট মুদ্রা দেওয়া। আসলে এই কুতুব শাহ বলতে জানি না কতটুকু কি, আল্লাহ জানে।